জাস্ট এই মুহূর্তে না তোমার শোনো পিতৃ পরিচয়হীন একটা মেয়ে, আর এরকম পিতৃ পরিচয়হীন মেয়েকে সমাজে কি বলে তুমি তো মম। চুপ করো, একদম চুপ করো। নিজের পুত্রবধূ সম্পর্কে এরকম কুৎসিত মন্তব্য করতে তোমার লজ্জা করছে না? যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। আর একটা কথা মনে রাখবে, যেদিন আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাবে সেদিন তোমরা এখান থেকে তল্পি তল্পা গুটিয়ে একদম চলে যাবে। গায়ত্রী চ্যাটার্জির বাড়ি শূন্যই থাকবে। কোথায় বলে না, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। হ্যালো, কি আচল ম্যাডাম, কেমন লাগলো? আমার শ্যালো পল্লবীর নামে তো একটা বড় কেস হয়ে গেল, অ্যারেস্ট হয়ে যাবে কিন্তু। যাকে শোনো, কোর্ট কিন্তু আর মাত্র কয়েক ঘন্টা খোলা রয়েছে, পারলে ওর নামে একটা বেল নিয়ে নাও, নাহলে কাউন্টিং কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর প্রথম নামটাই কিন্তু পল্লবের রয়েছে, অ্যারেস্ট হয়ে যাবে। কখন যে কি ঘটে যাবে কেউ জানে না। আরেকটা কথা, পারলে এবার পল্লবের সঙ্গটা ত্যাগ করো, না হলে কিন্তু বিপদে পড়বে। কারণ শোলক কিন্তু মহিষাসুর মূর্তিনীর রূপ নিয়েছে, কোনো অসুরকে ছাড়বে না, কোনো অসুরকেই না। কথাটা মাথায় রেখো। কে তোমার ড্যাডি? কি বললো? বললো যে কয়েক ঘন্টা সময় আছে, তাড়াতাড়ি কোর্টে গিয়ে আমরা যেন বেলটা করিয়ে নিই, নইলে মামাজি অ্যারেস্ট হয়ে যাবে। চলো এসো। কাঁদবি না, একদম কাঁদবি না, তোকে লড়াই করতে হবে। কিসের লড়াই করছি আমি? কাদের সঙ্গে লড়াই করছি? কেন লড়াই করছি? আর সামনে আমার কারা? আমার পরম আত্মীয়রা, আমার পরম স্বজনরা, আমার শ্বশুর বাড়ির লোকেরা। আর ঠিক এইভাবে মহাভারতের কুরুক্ষেত্র রচনা হয়েছিল। অর্জুন তার ধনুর্বাণ সরিয়ে রেখেছিলেন, লড়াই করতে চাইছিলেন কিছুতেই। আর ঠিক তখনই সৃষ্টি হয়েছিল গীতা। সেই অমোঘ বাণী শুনলে মানুষের মন পবিত্র হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। সেই অমোঘ বাণী মানুষকে শেখায় জীবনের অর্থ, বেঁচে থাকার অর্থ, জীবনের মানে। কর্ম করে যা, মা ফলে শোকদা আছে না। লড়াই করে যা, জিততে তোকে হবেই মা। সামনে যেই থাকুক জিততে তোকে হবে। তোর স্বামীর অধিকার তোকে ছিনিয়ে নিতে হবে, যে করে হোক, যেমন করে হোক। থাক মা, থাক 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 থাক। ঈশ্বর তোর মঙ্গল করুন। তুই যদি এই যুদ্ধে অর্জুন হোস, তাহলে আমি শ্রী শ্রীকৃষ্ণের পায়ে প্রণাম করে সেই জায়গাটা নিতে পারি। লড়াই চালিয়ে যা, যে ফৌজি তোর সামনে আসুক না কেন, লড়াই থামাবি না, লড়াই চালিয়ে যাস। রচনা হোক আরেক মহাভারতের।
আপনি? হ্যাঁ আমি। আপনার পোশাক, গাড়ি এসব দেখে মনে হচ্ছে আপনি বেশ মালদার পার্টি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ শেখাতে আসবেন না। হ্যাঁ, দিনরাত ক্রিমিনালদের সাথে ওঠা বসা করি, ওদের সাথে থেকে কি আমি ভাষাতত্ত্ববিদ হবো নাকি? আমি যেটা বলছি সেটা আমার ভাষা, একেবারে শুদ্ধ ভাষা। আর তারপরে কি জানেন তো, সামনে যখন ক্রিমিনাল থাকে আর আমি গিয়ারটা নামাই, তখন মুখ থেকে যেগুলো বেরোয় না, সেগুলো একেবারে অপার্থ, অশ্রাব্যও বলতে পারেন। আপনি পথ আটকাচ্ছেন কেন? এই নাম নাম। এটা কি? মাইটা কি? আপনি আমার কলার ধরছেন? হ্যাঁ, এটা আমার এলাকা, জানেন? এই এলাকাটা তোর বাপের নয়, এই গোটা এলাকাটা আমার। সেটা তো অন্তত তোর বোঝা উচিত যে এই গোটা এলাকাটা আসলে আমার। আমি লোকাল থানার ইনচার্জ ত্রিনয়নী সেন। 2 নয়নই তোর এই অবস্থা, 3য় নয়ন খুললে তো একেবারে ভস্ম হয়ে যাবি। কথাটা কানে যাচ্ছে? চল এবার থানায় যাওয়া যাক। তোর বিরুদ্ধে তো এফআইআর আছে, অ্যাটেম্প টু মার্ডার কেস। দেখুন, আমরা এই ব্যাপারটা নিয়ে কিন্তু কোর্টে যাচ্ছিলাম। আরে বাবা, তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? তোকে তো কোর্টে আমি প্রডিউস করব, চিন্তা করিস না। এক্ষুনি বড় সড়ো গাড়ি আসবে, তোর গাড়ির থেকে অনেক দামি গাড়ি। সেই গাড়িতে তোকে ঢোকানো হবে, তারপর তোকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হবে। তবে না বোঝা যাবে যে তুই আসলে একটা পাতি ক্রিমিনাল। যতই টাকা পয়সা থাকুক না কেন, আমি প্রিয়দর্শিনী মুখার্জি। আমি আরে বাপ রে বাপ, তাহলে আমাকে কি করতে হবে? বিহেভিয়ারটা প্রথমে ঠিক করতে হবে, আচ্ছা। আর সেকেন্ডলি পল্লবকে ছেড়ে দিতে হবে। কেন বলুন তো? মানে ওনাকে খামোখা ছেড়ে দিতে যাব কেন? উনি কি বিরাট বড় কেউ কেটা নাকি? উনি কে সেটা ওনাকে নিয়ে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন। আমরা মুখার্জি পরিবার, পাওয়ার ইন্ডাস্ট্রি। হ্যাঁ হ্যাঁ জানি জানি, আপনারা শাড়ি বানান, আবার কখনো কখনো সেই শাড়ি খুলেও নেন। মুখ সামলে কথা বলুন। ওনাকে মুখ সামলে কথা বলতে বলে কি হবে? এটা তো ঘটনা যে আপনারা শাড়ি খুলে নেন।